দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী পাবনা জেলার আইডল বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে একটি মেহগনি গাছ, যে গাছটি গতকাল বজ্রপাতে আঘাত হেনে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। অনেক মানুষ উৎসুক হয়ে দেখতে আসে, অনেকে ভয়ে আতঙ্কিত হয়। কিন্তু আজকে দিন গড়াতেই যেটা দেখতে পেলাম, অনলাইনে গুজব ছড়িয়েছে এই গাছের বাকল খেলে সর্বরোগের ওষুধ সমাধান পাওয়া যায়। এইটা বিশ্বাস করে আমরা দেখতে পাচ্ছি হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ এসে এই গাছের বাকল সংগ্রহের চেষ্টা করছে। তাদের বিশ্বাস এই বাকল তারা খেলে তাদের রোগ ভালো হবে। এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ডাক্তারি ব্যাখ্যার প্রয়োজন এরা মনে করছে না। কালকে ঘটনা এখানে হঠাৎ করে মেঘ লাগলো, তারপর এদিক থেকে মানে কালো মেঘ, হঠাৎ করে বৃষ্টির মতো, তারপরে আওয়াজ, বিদ্যুতের আওয়াজ, হঠাৎ করে ঠাটা পড়ে এই গাছটাকে এরকম অবস্থা, বিকট আওয়াজে এই গাছের এই অবস্থা। যাই হোক, কালকের দিনটা সবাই দেখলো। আজকে হঠাৎ করে দেখেছি যে গাছের ছাল বাল যেগুলো আছে আর মানুষজনের দেখে কীভাবে নিচ্ছে, অনেকেই মাদার ব্যথা, অনেকে এই সেই অনেক কিছু মাত্র ভালো হচ্ছে এরকম। আসলে একসময় এই মাটিও এখানে থাকবে না, যে অবস্থা দেখা যাচ্ছে গাছের পাতা আনুষঙ্গিক যেগুলো আছে এই অবস্থা দেখা যাচ্ছে। আমি দেখতে এই অবস্থা। আমি এখানে অফিস ল্যাব সহকারী হিসাবে চাকরি করি পাশে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। কিন্তু আসলে আজকে যে অবস্থা দেখতেছি, সন্ধ্যা লাগতে হয়তো এখানকার গাছের যে পরিবেশ সেটাও আর কি থাকবে না। এই ছাল ধরেন যে যার যা বেরিয়ে আছে সব বেশি ভালো হয়ে যাবে, এই মানসিক হয় তাই শুনতেছি। এটা বিশ্বাসে সব কিছু, গাছ হলে বিশ্বাস। আমরা শুনেছি এই বাকল বা ভিজিয়ে খেলে বা যে কোনো ভাবে খেলে নাকি বিভিন্ন বাতের ব্যথা বা অন্যান্য ব্যথা নাকি ছেড়ে যায়। এই জন্য আমাকে একজন বলছে জন্য আমরা যে তোমরাও খাও, আমাকে একটু দিও, তার জন্য আনুষঙ্গিক যেগুলো ব্যথা ট্যাথা অনেক সময় দেখা যাচ্ছে এগুলো কাজে অনেক কাজে লাগতে পারে। বিশ্বাসের মধ্যে নিচ্ছে আর কি, কালকে পড়ছে এই ডাক্তার তো কালকে পড়ছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সরকারি এডার্ট কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি মেহগনি গাছ বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়েছে, এবং এই দ্বিখণ্ডিত হওয়ার পরে আমরা অত প্রতিষ্ঠান থেকে অধ্যক্ষ মহোদয়ের একটি চিঠি পেয়েছি। এই গাছটি আমরা এখান থেকে দ্রুত অপসারণ করে এবং নিলামে বিক্রয়ের ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে একটা প্রস্তাব পাঠাবো। পাশাপাশি এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে এই বজ্রপাতে ক্ষতিগ্রস্ত যে গাছটি, এই গাছটিকে অনেকেই দৈবীয় কিছু মনে করে এর ছাল বাকল এগুলো নিয়ে তারা একটা মঙ্গলের আশা করছে। এটা আসলে কুসংস্কার। এখান থেকে সবাইকে বিরত থাকার জন্য আমি বন বিভাগের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে এই কুসংস্কারে আপনারা কেউ কান দেবেন না এবং এই গাছটার ছাল বাকল নিয়ে গাছের কোনো ক্ষতি করবেন না। এটা আমার সবার কাছে আমাদের আবেদন বন বিভাগের পক্ষ থেকে। পাবনার এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছের উপরে বজ্রপাত হওয়ায় গাছটি মারা যায়। শোনা যাচ্ছে যে সেই গাছের বাকল অনেকে সংগ্রহ করছেন এবং বিভিন্ন অসুখের ঔষধ হিসাবে সেই বাকল সেবন করছেন। মূলত এই ধরনের কোনো বিষয়ে চিকিৎসা বিজ্ঞানে কোনো ভিত্তি নাই এবং একটি বজ্রপাতের মৃত গাছের বাকল বা যে কোনো অংশ খেলে যে কোনো অসুখ ভালো হবে, এই ধরনের কোনো বিষয় চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত। আমি শুনছি যে গতকালকে এডার্ট কলেজে যে এই বিষয়টা হয়েছে, বজ্রপাতে একটা গাছ দ্বিখণ্ডিত হয়েছে এবং মানুষ গুজবে কান দিয়ে ওখান থেকে শিকড় বাকল বিভিন্ন জিনিস সে ওখান থেকে নিয়ে যাচ্ছে। এটা ইসলামের মধ্যে কোনো ভিত্তি নাই, কারণ এটা এক ধরনের শিরকি কাজ। এটা হিন্দু আনা কোথা থেকে আসছে এগুলো। আসলে আল্লাহ তাআলার সাথে শিরিক করলে এটা অনেক বড় গুনাহ। এটা একটা মধ্যে গাছের মধ্যে কোনো শক্তি নেই। এটা আমাদের বাঙালিরা, গুজবে বাঙালি অনেক সময় এই কিছুদিন আগে আসছিল যে বাঁশের পানি খেত, আবার একটা পুকুরে পানি, গুজবে কান দিয়ে এই কাজগুলো করে। মূলত ইসলামের মধ্যে এর কোনো ভিত্তি নেই। ওমান আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে বড় হলে সে জালেম। আর কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সব গুনাহকে মাফ করেন, কিন্তু শিরক গুনাহকে আল্লাহ মাফ করেন না। এই জন্য আমাদের সবার উচিত এই জাতীয় গুজবে কান না দিয়ে ওই ধরনের কাজ থেকে বিরত থাকা।